এবার ইরানের সাথে যুদ্ধে হেরে এক বড় অর্থনৈতিক সংকটের মুখে আমেরিকা। এই যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূল্যস্ফীতি আর জীবনযাত্রার খরচ এখন মার্কিন ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে। অন্যদিকে গোপনে কৌশল বদলে ফেলছে পেন্টাগন। আর ইরান সরাসরি বলছে বিশ্বের অস্থিরতার আসল কারণ আমেরিকা নিজেই। তাহলে কি সত্যি ইরান যুদ্ধে কোলঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিও। তো স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন সিনেটর ক্রিস মার্ফি সম্প্রতি বলেছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে আমেরিকা তত দুর্বল হয়ে পড়ছে আর ইরান তত শক্তিশালী হচ্ছে। এর ঠিক পরপরেই CNN এর এক প্রতিবেদনে জানা যায়, সরাসরি সামরিক হামলার বদলে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কৌশলে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে সরাসরি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূল কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। যুদ্ধের এই অর্থনৈতিক চাপ এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকেও নাড়া দিচ্ছে। 2026 সালের ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার প্রভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে পরিবহন খরচ ও নিত্যপণ্যের বাজারেও আঁচ লেগেছে। এই চাপ প্রতিটি পরিবারের মাসিক ব্যয়ের স্পষ্ট প্রভাব ফেলছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার এই ক্রমবর্ধমান খরচ ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্ন এখন বারবার তুলছে সাধারণ মার্কিন ভোটাররা। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধক্ষেত্রে না হলেও অর্থনৈতিক ও রাজনৈতিক ময়দানে ক্রমেই চাপে পড়ছে যুক্তরাষ্ট্র। মূল্যস্ফীতি, জীবনযাত্রার খরচ আর ভোটারদের ক্ষোভ, এই তিনে মিলে ট্রাম্প প্রশাসনের সামনে দাঁড় করিয়েছে এক কঠিন পরীক্ষা। অন্যদিকে ইরান কূটনৈতিক ও রাজনৈতিক দুই ফ্রন্টেই আমেরিকাকে চাপে রাখার কৌশল নিয়ে এগোচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, এই সংকট থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্র কি পথ বেছে নেবে, আর ইরানেই বা কতদূর এগোতে পারবে? মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল পরিস্থিতির সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।